আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি এখন আছি নিউ জার্সিতে রাস্তার এপার থেকে ওপারে যাচ্ছি সুড়ঙ্গের ভিতর দিয়ে। আমার মাথার উপরে ট্রেনের রাস্তা, আপনারা দেখতে পাচ্ছেন। সুড়ঙ্গের এই পাশ থেকে ওপাশে আমি যাচ্ছি। এই সুড়ঙ্গ দিয়ে আমি রাস্তার এপার থেকে ওপারে যাচ্ছি। আমার মাথার উপরে ট্রেনের রাস্তা, নিউ জার্সি ট্রানজিট ট্রেন উপর দিয়ে চলাচল করে। আর রাস্তার এই পাশে আমি আবার নিউ ফেরার সময় এদিক দিয়ে যাব। আজকে আমি চলে আসলাম ইউএসএর নিউ জার্সিতে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই কেম হিয়ার ইন নিউ জার্সি। এটা হলো নিউ জার্সি মেট্রো পার্ক স্টেশন। আমাকে নিতে আসবে কিছুক্ষণের মধ্যে এক আপু, আপু। এখানে আসার কারণ হলো, এখানে সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যাল হবে জুনের 14 তারিখ। সেখানে আমি পারফরমেন্স করব একটি নাটকের নাম হলো ফুল থেকে ফুল, যেটি রচনা ও নির্দেশনায় রয়েছে সাজু খাদেম। আর অভিনয় করছি আমি সহ আরও 6 জন অভিনেত্রী এবং সূচনা থিয়েটারে আরও অনেক পারফর্মার। ফুল থেকে ফুল নাটকে আমি একজন নেতার চরিত্রে অভিনয় করছি। যে নেতার নামহীন এক নেতা, তো তার ফুলের মধ্যে দিয়ে সে ফুলটাকে খুঁজে করার চেষ্টা করে। এরকম 6টি চরিত্র আছে এই নাটকে। 6টি চরিত্রের মধ্যে আমার চরিত্র হলো নেতা। নাটকের মূল চরিত্র হলো 6টি। আজকে নিউ জার্সিতে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। নিউ জার্সিটা আসার পথে অনেকটাই বাংলাদেশের ফিল হলো, এবং এখানে আশেপাশে অনেক বাংলাদেশের মতো এরিয়া রয়েছে যেখানে চাষাবাদ হয়। ভালোই লাগছে। আর এটা ভালো লাগছে যে দেশের বাইরে এসে ইউএসএতে আমার প্রথম অন স্টেজ পারফরমেন্স করতে যাচ্ছি। যেই কাজটা দিয়ে আমার দেশে ক্যারিয়ার শুরু হয়েছিল অভিনয়ে, এখানেও আমার পথ চলা শুরু হলো অভিনয় দিয়ে। অভিনয় কাজটা অনেক ভালোবাসি, দেশকে খুবই মিস করছিলাম, কিন্তু এই নাটকটার সাথে যুক্ত হওয়ার পর থেকে কিছুটা ভালো লাগছে। থাকছি নিউ জার্সি নিউ ব্রাউনউইচ পারফর্মিং আর্টস সেন্টারে আগামী 14ই জুন বিকাল 5:30টায়। আর আমার যারা বন্ধু আছেন ইউএসএতে এবং যারা নিউ জার্সিতে বিশেষ করে আছেন, সবাইকে আমন্ত্রণ থাকলো সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যালে 14ই জুনে আমার পারফরমেন্স দেখতে আসার জন্য। আর দোয়া করবেন সবাই। ইউএসএ শুরুটাও অভিনয় দিয়ে হলো। দেখা হবে আবার নতুন কোনো জায়গায়। এখন থাকলো আপনাদের জন্য আমার ভুল থেকে ফুল নাটকের রিহার্সালের কিছু অংশ। পুরো নাটক দেখতে হলে সবাই মিলে হলে চলে আসুন আর উপভোগ করুন আমাদের নাটকটি। এভাবেই একটা টানা হেঁচার মধ্য দিয়ে আমরা জীবনযাপন করে যাচ্ছি। আমাদের আশা আকাঙ্ক্ষার কথা কেউ বলে না, সবাই যার যার সুবিধা নিয়ে ভাবে। মাঝখানে পৃষ্ঠ হয় সাধারণ নাগরিক, কেউ ডানে কেউ বামে। ডান বাম করতে করতে আজ আমরা সোজা পথ চিনি না, আমি নিজেও চিনি না। সংগ্রামী সাথী ও ভাইরা আমার, তাই তো পথ ভুলে আজ আমি পথহারা পথে উদ্ভ্রান্তের মতো এদিক সেদিক ছুটে আমি কোথায় আসলাম, যেখানে একজন নারী তার প্রাপ্য সম্মান নিয়ে চলতে পারে না। আমি সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলতে বলতে নিজেই অসাধারণ হয়ে বেড়ে উঠেছি। হাজার হাজার জনতা আমার কথা শুনতে চায়, আমিও বলতে চাই। কথা না বলতে পারলে আমি অসুস্থ হয়ে যাই। মানুষের সমস্যা নিয়ে কথা বলতে চাই, মানুষের সমস্যা না থাকলে সমস্যা বানিয়ে সমাধান করতে চাই। আমার দরকার সমস্যা, তাই তো
আর একটি বিশাল জনসমাবেশে বক্তৃতা দিতে গিয়ে আমি নিজেই সমস্যা হয়ে পালিয়ে চলে আসতে বাধ্য হলাম। সবাই কথা বলে, কেউ কারোর কথা শোনে না, তাহলে আমার সেখান থেকে কি লাভ? হ্যাঁ, আর তাই তো আজ আমি এখানে। আপনার পরিচয়টা কি? এতক্ষণে নিশ্চয়ই বুঝে যাওয়ার কথা আমি কে। আমি একজন রাজনৈতিক নেতা। ও, তাদের নাম কি? আমার কোনো নাম নেই, আমি নামহীন একজন নেতা। তাই তো দল বদলের সাথে সাথে আমার নাম টাইটেল কিছুই পরিবর্তন করতে হয় না, এমনকি পোশাকও। আপনিও কাপড় বানান না? পাল্টাই পাল্টাবো না কেন? তবে একই রকমের অনেকগুলো পোশাক বানানো। আর তাই তো এই যে সাদা পাজামা পাঞ্জাবি আমার একমাত্র পোশাক। তাই বলুন, আমি তো ভাগাভাগি কিছু নেই এখানে। আগে এখানকার সমস্যা সমাধান করি। আরে এখানে তো কোনো সমস্যাই হয় না। বললেই হলো, চোখের সামনে জলজ্যান্ত সমস্যা আর বলছেন সমস্যা নেই। সংগ্রামী সাথী ও ভাইরা আমার, কেউ আসলে তার নিজের দোষ স্বীকার করে না। আমি নিজেও করি না। আপনি হচ্ছেন একজন নায়িকা, অভিনেতা, আর আমি হচ্ছি নেতা। আমার কাজ আপনার অধিকার ফিরিয়ে দেওয়া। আমি জানতাম আমি জানতাম